Sheikh Hasina, there is the request is being examined as part of ongoing judicial and internal legal processes. জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াটি এখন দিল্লির টেবিলে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে উঠে আসে প্রত্যর্পণ ইস্যু। মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের করা অনুরোধটি খতিয়ে দেখছে ভারত। তিনি বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধটি চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে। আমরা সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে আলোচনা চালিয়ে যাব। বাংলাদেশের সংসদে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যে উদ্যোগ নেওয়া হয়েছে সে বিষয়েও প্রশ্ন করা হয় জয়সওয়ালকে। জবাবে তিনি বলেন, পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে দিল্লি। রাজনৈতিক পট পরিবর্তন হলেও ঢাকার নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত। মুখপাত্র জানান, দ্বিপাক্ষীয় অংশীদারিত্ব গভীর করতে দুই দেশই সম্মত হয়েছে এবং দ্রুতই পরবর্তী আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। শুধু রাজনীতি নয়, জ্বালানি সহযোগিতাতেও সক্রিয় ভারত। গত মার্চে 22,000 মেট্রিক টন ডিজেল সরবরাহের পর চলতি মাসেও সেই ধারা অব্যাহত রেখেছে দেশটি। কূটনৈতিক জটিলতা আর সহযোগিতার রসায়ন, এই দুইয়ের ভারসাম্য রক্ষা করেই কি এগোচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক? সময় দেবে সেই উত্তর। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।